লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কবিরাজি চিকিৎসার আড়ালে প্রতারণা ও অপচিকিৎসার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। প্রাতিষ্ঠানিক শিক্ষা ও বৈধ অনুমোদন ছাড়াই হাড় ভাঙা রোগীদের চিকিৎসার নামে অর্থ হাতিয়ে নেওয়া এবং রোগীদের জীবন ঝুঁকির মুখে ফেলার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এক ভুক্তভোগী নারী। মঙ্গলবার ২৩ জুন উপজেলার উত্তর চর আবাবিল গ্রামের মৃত শহীদুল্লাহ বকাউলের মেয়ে ফাহিমা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি কথিত কবিরাজ মোহাম্মদ বাহার হোসেনের বিচার ও নেওয়া অর্থ ফেরতের দাবি জানান। অভিযোগের সূত্র ধরে কয়েকজন সাংবাদিক সরেজমিনে রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্বলাচ এলাকায় বাহারের বাড়িতে যান। সেখানে বাড়ির ভেতরে একটি পৃথক স্থানে রোগীদের চিকিৎসার জন্য একাধিক বেড ও বিভিন্ন চিকিৎসা সামগ্রী দেখতে পাওয়া যায়। এছাড়া প্লাস্টার অপসারণের পর ফেলে দেওয়া বিভিন্ন বর্জ্য সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই স্থানে হাড় ভাঙা রোগীদের চিকিৎসা দেওয়া হয়ে আসছে। এ বিষয়ে জানতে চাইলে বাহার হোসেন দাবি করেন, তিনি পারিবারিকভাবে এই চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে আসছেন। ভুক্তভোগী ফাহিমা বেগম অভিযোগ করেন, তার পরিবারের ২ সদস্যের চিকিৎসার জন্য বাহারের শরণাপন্ন হয়ে তিনি ১৫,০০০ টাকা প্রদান করেন। তবে চিকিৎসার পর রোগীদের অবস্থার উন্নতি না হয়ে আরও অবনতি ঘটে। পরে চুক্তি অনুযায়ী টাকা ফেরত চাইলে তাকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। আমি ওনার কাছে এসে বললাম যে আমার মায়ের মাজা ব্যথা তো ভালো হয়নি, আপনি এই মিথ্যা কথাটা কেন বলেছিলেন যে আমার মায়ের মাজা ব্যথা ভালো হলো, এখন আমার টাকা আমার মায়ের টাকা কত দিচ্ছেন টাকা? ৩০,০০০ টাকা চাইছিল, পরে আমি ৩০,০০০ টাকা করলে পাওয়া বলে পরে ৩০,০০০ টাকা দিচ্ছে। আমি গরিব অসহায় দিচ্ছি, আমি আর ৫,০০০ টাকা চাইছে ৯,০০০ টাকা, তো আমি ৯,০০০ টাকা দিতে পারি না। আমি কেছি আপনারে ৬,০০০ টাকা দিব, আমার ছেলের চিকিৎসাটা করে। চিকিৎসাটা করছে, আমার ছেলের হাত ভালো হয়নি। আমার কইছে যাক আপনাদের টাকা যদি ভালো না হয় আমরা ফেরত দিব, আমরা গরিব মানুষ, আমাদের ফেরত দিব, তাইলে আমরা প্রশাসনের কাছে। রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মেহেদী হাসান কাউসার এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বাহারুল আলম বলেন, ফাহিমা বেগম নামে এক নারী লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রায়পুর থানার অফিসার ইনচার্জ ওসি শাহিন মিয়া বলেন, চিকিৎসার নামে প্রতারণা বা অপচিকিৎসার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয় সচেতন মহল অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।